পৃথিবীতে মৃত্যুর সবথেকে বড় একটা কারণ হতে পারে হার্ট অ্যাটাক। বলা হয়ে থাকে যে পৃথিবীতে 1/3 মানুষ মারা যায় শুধুমাত্র হার্ট অ্যাটাকের কারণে। আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করে দুটা নালী বা ধমনী। এই দুটা নালী বা ধমনীকে বলা হচ্ছে করোনারি এবং আর্টারি। এই করোনারি এবং আর্টারি যদি কোলেস্টেরল, প্লাক, চর্বি বা অন্যান্য উপাদান জমাট বেঁধে এই রক্ত সরবরাহ নালী যদি বন্ধ হয়ে যায়, তখন আমাদের হার্ট অ্যাটাক হয়। এবং যখন বন্ধ হয়ে যায় তখন পেশিতে আমাদের রক্ত সরবরাহ করে না। আমাদের যে হৃৎপিণ্ড এটা যে আপনার স্পন্দন না দেয়, এই স্পন্দনের কারণে কিন্তু আমাদের সমস্ত শরীরে রক্ত সরবরাহ করে। এখন যদি সেই সেই স্পন্দনটা যদি বন্ধ হয়ে যায়, সেই নালীটা যদি বন্ধ হয়ে যায়, রক্ত কিভাবে সরবরাহ করবে? এখন কথা আমি ডাক্তার না, আমি বা কোনো একজন বিশিষ্ট পুষ্টিবিদও না, আমি একজন সাধারণ সায়েন্সের স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমার কথা বলা এবং মাঝে অনেক ভুল হতে পারে, আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জানা থেকে আমি এটা বলতেছি আর কি। তো একজন মানুষের যে হৃৎপিণ্ডটা আছে, এটা মিনিটে 72 বার, এরা মিনিটে ৭০ থেকে ৮০ বার স্পন্দন দেয়। অর্থাৎ এটি দিনে ১,০০,০০০ বার স্পন্দন দেয়। কোনো কারণে কোনোভাবেই যদি আপনার স্পন্দনটা কমে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং এমনটা হতে পারে আপনার একবারেই এই মানে মারা যেতে পারেন। এখন কথা যে আপনার এই হার্ট, আমরা যেরকম মেশিন ব্যবহার করি বা যেকোনো ইঞ্জিন ব্যবহার করি, সেখানে আমরা খাদ্য দেই, জ্বালানি দেই, দেই, কিন্তু আমাদের হার্টকে আল্লাহ এমনভাবে ব্যবহার করেছে, এখানে আমরা কোনো বিল পে করি না। এখানে এই হার্টকে আপনাকে ভালো রাখতে গেলে এই হার্টের জন্য আপনাকে প্রয়োজনীয় যে ভালো খাদ্যগুলো আছে সেগুলো চুজ করতে হবে। অর্থাৎ হার্ট যে খাদ্যগুলো পছন্দ করে, হার্ট কি খাদ্য পছন্দ করে? আপনি যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি শাক এবং সবজি খাবেন। বিশেষ করে শাকসবজি প্রচুর পরিমাণ হার্টকে সুস্থ রাখে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং আহ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা ভালো রাখে। খুব ভালো কাজ করে শাকসবজি। আর আরেকটা খাদ্য হোল গ্রেইন শস্য দানা। এখন হোল গ্রেইন শস্য দানা কাকে বলে? যদি একটা শস্য দানার বাইরের আবরণ সহ ভেতরের আবরণ থাকে, সেটা হোল গ্রেইন শস্য দানা। অর্থাৎ বাইরে যে আবরণগুলো আছে, একটা খাদ্যের যে বাইরের যে আবরণ, বা যে ধরুন আপনি গম বা কিনুয়া বা রাগি বা ওটস বা বা যে আপনার জব বা আপনার রাজমা, কিডনি বীজ রাজমা, এই যে এগুলো বাইরে যে আবরণগুলো থাকে, এই আবরণ সহকারে যদি আপনি খান, সেটাকে বলা হোল গ্রেন শস্য দানা। অর্থাৎ তাছাড়া আপনার বাইরের আবরণগুলো যদি না থাকে, তাহলে এটা হোল গ্রেন শস্য দানা হচ্ছে না, এটা হবে আপনার পালিশ করা খাদ্য। তাহলে আপনি দুটা খাদ্য, আপনার একটা শাকসবজি, আর এই যে হোল গ্রেন শস্য দানাগুলো আপনি নিয়মিত খান, আপনার খাদ্য তালিকা রাখেন, তাহলে হার্ট অ্যাটাক থেকে অনেকটাই বাঁচতে পারেন। হার্ট অ্যাটাকের আরেকটা কারণ হতে পারে বংশ পরম্পরায় হার্ট অ্যাটাক হয়ে থাকে, জিনগত বৈশিষ্ট্যের কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে। তবে আপনাকে হার্ট অ্যাটাকের যে মোস্ট যে কারণগুলো আছে, এটা কোলেস্টেরলের মাত্রা যদি বৃদ্ধি পেয়ে যায়, রক্তচাপ যদি বেশি বেশি হয়ে যায়, আপনার ওজন যদি বেড়ে যায়, তারপর আপনার আপনি যদি শারীরিক কাজকর্ম যদি আপনার কম হয়ে যায়, কায়িক শ্রমটা যদি কম করে থাকেন আপনি, এবং অস্বাস্থ্যকর খাদ্য যেমন স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এবং রেডিমেড খাবারগুলো যদি আপনি খান, তাহলে দেখা যাবে আপনার এই হার্ট অ্যাটাকের সমস্যাটা হতে যাবে। কারণ এই খাদ্যগুলোর থেকে আপনার লো মানে থেকে আপনার যে আহ, এ যে 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 কোলেস্টেরল গুলো আসে, যে ফ্যাট গুলো আসে, সেগুলো যে আপনার যে হাড়ের চর্বি জমে এবং আপনার হার্টকে দুর্বল করে ফেলে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তো আপনারা যারা এই নিয়মিত যে এই এই আমাদের ভিডিওগুলো দেখেন, আমি আপনাদের পরামর্শ দেবো, আপনারা বেশি বেশি করে শাকসবজি খান, আর শস্য দানাগুলো খান। বিশেষ করে আপনাদের পাশেই এই 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 বিভিন্ন সুপার ফুড থেকে দানাগুলো সংগ্রহ করতে পারেন। তো আজকে আপনাদের জানালাম আমি হার্ট অ্যাটাকের সম্পর্কে, হার্ট অ্যাটাক কেন হয় এবং আপনি কি কি খেলে হার্ট অ্যাটাক ভালো হয়। আশা করি আপনারা এই নিয়মগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম।